নবীজি বলছেন, আমি আমার আমল আল্লাহর দরবারে এমনভাবে দেখাইতে চাই যেইভাবে দেখাইলে আল্লাহ যেন বলে আমার বন্ধু রোজা আছে, আমার বন্ধুর আমল তো আমি দেখতেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলেন, এ আমার উম্মতেরা, তোরা যদি পারস তাহলে সোমবারের দিন রোজা রাখবি, কারণ সোমবারের দিন আমার আল্লাহ আমার উম্মতের আমলগুলা দেখবে। আমার যেই উম্মত রোজা অবস্থায় থাকবে, ওই আমল যখন আমার আল্লাহ দেখবে, বলবে আমিও রোজাদার, আমিও কিছু খাই না, এ বান্দাও তো কোনো কিছু খায় না, আমার সিফতের সাথে তার সিফতটা মিলে গেছে, তার সিফতটা মিলে গেছে, এ বান্দা টেনশন নাই মিলে গেছে, তুই আমার বন্ধু হয়ে গেলি। ও বান্দা, তোরে মাফ করে দিলাম, মনে রাখিস মারা দেওয়ার পরই আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাই দিব। কারণ আল্লাহ হলো আমার শ্রেষ্ঠ বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুর কাছে যেরকম সব কিছু বলে, কি বলেন, খুইলা বলে, বন্ধু ট্রিটমেন্ট করে। এই জন্য আমার আল্লাহ আমার শ্রেষ্ঠ বন্ধু। রাত্রি যখন 3টা বেজে যাবে, সুন্দর করে অজু করে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, নামাজ পইরা, দরুদ শরীফ পইরা, সূরা পড়িয়া আল্লাহর দরবারে 2 কানা হাত তুলবো। এ বন্ধু, তুমি তো প্রথম আসমানে নেমে আসছো। ও বন্ধু, তোমার কাছে আমি দরখাস্ত করতেছি। আমার বড় ছেলে আমার কথা শোনে না, আমার ছোট ছেলে আমাকে কথা শোনে না, আমার মেজো ছেলে আমার কথা শোনে না। আল্লাহ গো, কলবের মালিক তো তুমি, আমার প্রত্যেকটি ছেলেকে তুমি ঠিক করে দাও। আল্লাহ, আমি তো অসুস্থতা গ্রেপ্তার হয়ে গেছি, আমি কারে জানাবো? তুমি তো আমার শ্রেষ্ঠ বন্ধু। ও বন্ধু, তুমি আমাকে সুস্থ করে দাও। ও বন্ধু, আমি কারে জানাবো? আমার পরিবারে কয়েকদিন হলো না খেয়ে আছে, টাকা পয়সা কিচ্ছু নাই। ও বন্ধু, তুমি আমার টাকা পয়সাগুলো ব্যবস্থা করে দাও। আল্লাহ কয়, যেই ব্যক্তি রাত্রি 3টার সময় আমার কাছে চাইতেছিল, আর আমি বলতেছিলাম যারা চাইলি আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়াকে কবুল করব। এ বান্দা, আমার চাইতে মায়াশীল তোর কে আছে? আমার চাইতে মায়াশীল তোর কে আছে? আমি তোরে আদর করে বানাইছি, তুই যখন আমার গোলামি না কইরা রাস্তা দিয়ে চলতে থাকো, তখন আমি বলতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তুই কেন সামনের দিকে যাস? নামাজ না পড়িয়া কেন সামনের দিকে যাস? বান্দা, আয়, আমি তোরে বড় আদর করে বানাইছি। বান্দা যাস না, আয় বান্দা, আয়। আমারে আল্লাহ কয়া ডাক দে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমারে আল্লাহ কয়া ডাক দে, নইরা হারাম। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ ওয়াদা দিতেছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। কত ঠিক কি? আজকে আমি আর্জেন্টিনার জন্য সময় দেই, আজকে আমি ব্রাজিলের জন্য সময় দেই। রাত্রি জাগরণ করে আর্জেন্টিনার খেলা দেখি, রাত্রি জাগরণ করে ব্রাজিলের খেলা দেখি। ও বন্ধু, তুমি কি জানো আর্জেন্টিনার কোন দল? তুমি কি জানো ব্রাজিলের কোন দল? এরা তো মুসলমানের ক্ষতি করে, এরা তো মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে। কতক্ষণ ঠিক কিনা? এদের সাপোর্ট তুমি কেমনে নাও? তুমি না মুসলমানের সন্তান, তোমার মুখে ব্রাজিল শোভা পায় না, তোমার মুখে আর্জেন্টিনা শোভা পায় না, খেলাধুলা তোমার মুখে শোভা পায় না। কারণ সমস্ত ইহুদিরা, নাস্তিকেরা, বিধর্মীরা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা পছন্দ করে। কতক্ষণ ঠিক কিনা? যারা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা পছন্দ করে, তাদের খেলা, তাদের কোনো কিছু মুসলমান সাপোর্ট করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? শতকরা 92% মুসলমান এই বাংলাদেশে বসবাস করে। ও মুসলমান সন্তানেরা, তোমরা যদি একবার নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে বাংলার জমিনে বের হতে পারো, ইনশাআল্লাহ এই জমিনে মুসলমানের বিরুদ্ধে কথা বলার কেউ দুঃসাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমি অনুরোধ করতেছি, আলেম বানা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে ছেলেকে আপনি মানুষ করে যাচ্ছেন, এই ছেলে আপনার কবরে পাশার যাওয়ার টাইম নাই। অনেক ছেলেকে যদি জিগাই তোমার বাবার কবর কই, ছেলে বলতে পারবে না আমার বাবার কবর কোনটা। কিন্তু ছেলেকে আলেম বানিয়েছে, ওই ছেলেকে যদি বলবেন তোমার বাবার কবর কই, বলবে এই তো আমার বাবার কবর। এবার তোর বাবার কবরটা তো পরিষ্কার সুন্দর পরিচ্ছন্ন, তো এই জন্য আমার মা বাবার কবরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আমার মা বাবা তো আমার বাড়িতে আসে। যখন দেখে
আমলের সাথে জুড়ে আসি, আমার মা বাবা খুশি হয়ে যায়, আমার জন্য দোয়া করে। মায়ের দোয়ার কারণে 7,000 টাকা বেতন পাই, মৃত বাবার দোয়ার কারণে 8,000 টাকা বেতন পাই, তারপরও অন্য অন্য চাকরিজীবীদের চাইতে আল্লাহ আমার ভালো চালান। প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে মৃত রুহুগুলো বাসায় চলে আসে, এসে দেখে কেটে কোন অবস্থায় আছে। ভালো দেখলে আলহামদুলিল্লাহ কয়, খারাপ দেখলে কয় এই আমার যেমন ঠকাই তোরাও ঠকবি। আর প্রত্যেক দিন সোমবারে রাত্রিতে আমার আল্লাহ বান্দার আমল নামা দেখে। এই জন্য মায়ের নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আল্লাহ আকবার কর। তোমার মতো কত ভালো, আমার মতো কত ভালো জ্বালাজা হইতেছে, তোমার মতো আমার মতো কত ভালো এগুলো কবরে রাখা হইতেছে। আল্লাহ পাকের কত ইহসান, আল্লাহ পাকের কত ইহসান। আমাকে সুস্থ রাখছে, সুস্থ রাখে ক্ষান্ত হয় নাই, আমাকে জমিনে চলাফেরা করার তৌফিক দিছে, চলাফেরা করে ক্ষান্ত হয় নাই, আমাকে 3 বেলা ভালো খাবার খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবসময় একটাবার চিন্তা করবে, আমার চোখ আছে দেখতে পারি, অনেক মানুষ আছে চোখ আছে নাই দেখতে পারে না, আমার মতো অনেক মানুষ আছে চোখ আছে দেখতে পারে না, আমার মতো অনেক মানুষের মুখ আছে কথা বলতে পারে না, আমার মতো অনেক মানুষের হাত আছে কাজ করে না, আমার মতো অনেক মানুষের পা আছে হুইলচেয়ার দ্বারা চলতে পারে না, তাদের কাছে দাঁড়াইলেই খালতে পাই হুজুর কোথায় যাইতে পারি না। কিন্তু আমার মালিকের কত ইহসান, আমার চোখ দিল, আমার মুখ দিল, আমার হাত দিল, আমার পা দিল। ওই মালিকের কেমনে নাফরমানি করি, ওই মালিক কত আফসোস করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে নাফরমানি করো, কেমনে নাফরমানি করো। কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তুমি তো মৃত ছিলা, এতবার জীবিত করেছি। সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতেই হবে। এই জন্য বাবা তওবা পড়ে নেই, আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে নাফরমানি করব না। আমার চলা ফেরা খাওয়া দাওয়া সব কিছু হবে কার জন্য? কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমাদের এই মাজমাকে কবুল করে। এ বাজান, কার কখন মৃত্যু হয়ে যায় মৌতের কোনো গ্যারান্টি নেই, কথা বল ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে 70 বছর ইমামতি করছে। কয় বছর? 70 বছর ইমামতি করছে। 70 বছরের প্রত্যেক রাতেই আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে। চিল্লা কান্না মারহাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন কালো কাপড় পরে নাই, জীবনে কোনদিন কালো কাপড়ের জুতা পরে নাই। কি জন্য পরো না ভাই? কারণ কি? ইমাম মালিক বলেন খানা খাবার কাপড়টাও তো কালো, আমি যদি কালো জুতা পরি তাহলে খানা কাবাকে অপমান করা হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য জীবনে কোনোদিন কালো জুতা পরে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার রাস্তা দিয়ে যখন চলতেন খালি পায়ে চলতেন। লোকেরা ডাক দেখো ইমাম মালিক আপনি যখন মদিনার অলিতে গলিতে চলেন কেন খালি পায়ে চলেন? এই পাথরের মধ্যে কেমনে চলেন? ডাক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার কাছে শোনো। যেই মদিনার জমিনেই নবীজি শুয়ে আছেন, ওই জমিনের মধ্যে আমি ইমাম মালিক কেমনে জুতা পাইতে হাঁটি। চিল্লা কান্না মারহাবা। এ বাজান, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার দিলে বড় শখ, আমার মুখটা যেন মদিনায় হয়, আমার দাফনটা যেন জান্নাতুল বাকিতে হয়। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে বাইতুল্লাহ যাইতে সাহস পায় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুটা মদিনায় হবে তাহলে আমি একবার হইল বাইতুল্লাহর চত্বরে যাইতাম। মালিক গো, আমি কেমনে জানবো, কিভাবে জানবো? একদিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ঘরটা আলোকিত হয়ে গেছে, তাকায় দেখে মদিনাওয়ালা ঘরের মধ্যে উপস্থিত। চিল্লা কান্না মারহাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেখায়, মায়ার নবী
আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমি মদিনে মারা যাব নাকি মক্কায় মারা যাব? আমার যে বড় শখ, আমি যদি মদিনায় মারা যাব এই জিনিসটা যদি জানতাম তাহলে একটা বারের জন্য আমি বাইতুল্লাহর চত্বরে যাইতাম। এই কথা যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওই মুহূর্তে মায়ার নবী 5টা আঙ্গুল উঠায় দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাত্রিবেলায় নবীজির কাছ থেকে 5 আঙ্গুল দেখলেন, এর ব্যাখ্যা উনি করতে পারতেছেন না। কেন নবীজি আমাকে 5টা আঙ্গুল দেখাইলো? সকাল যখন হইল এক শাগিরকে ডাক দেখায়, শোনো, এই জামানার সবচাইতে বড়, এই জামানার সবচাইতে বড় স্বপ্ন বিশারদকারী, স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে যাইবা, গিয়ে বলবা এক আল্লাহর বান্দা নবীজিকে বলছিল আমার মৃত্যু মক্কায় হবে না মদিনায় হবে। তখন মায়ার নবী ওই বান্দাকে 5টা আঙ্গুল দেখাইছিল। আল্লামা ইবনে সিরিন এর ব্যাখ্যা কি হবে আমাকে একটু বলে দেন, ওই বান্দা আপনার কাছ থেকে জানতে চাইছে। আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলে, শোনো, কোন বান্দা দেখছে তার নামটা বলো। কয় তার নাম বলা যাবে না, নাম বলতে নিষেধ করছেন। কয় নাম না বললে আমি এ ব্যাখ্যা করব না, নাম বলো তারপরে ব্যাখ্যা করব। কয় উনি নাম বলতে নিষেধ করছেন। আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলে, শোনো, এই স্বপ্ন কোন সাধারণ মানুষ দেখতে পারে না, এই স্বপ্ন নিশ্চয় আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখছে। চিল্লা কান্না মারহাবা। এই স্বপ্ন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখছে। এবার লোকটা ডাক দিয়ে বলে, শোনেন, আপনি যার নামটা বলছেন সেই স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন দেখছে। এবার বলেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লামা ইবনে সিরিন মায়ার নবী ইমাম মালিককে কেন 5টা আঙ্গুল দেখাইলো? কি বুঝাইতে চাইছে? আল্লাহু আকবার বলেন। আল্লামা ইবনে সিরিন শাগিরকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি তোমার ওস্তাদকে সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়ে পড়ে শোনায় দিবা, পড়তে বলবা। আল্লাহু আকবার বলেন। কারণ সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 5টা জিনিস, যেই জিনিসের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কুদরতি ইলমের মধ্যে আছে। চিল্লা কান্না মারহাবা। কেউ জানে না কিয়ামত কোন দিন হবে, একমাত্র আল্লাহ জানেন কিয়ামত কোন দিন হবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, আইনাজিলুল গায়স, বৃষ্টি কোন দিন হবে কেউ জানে না, একমাত্র কে জানেন? আরে বলেন না, কে জানেন? বর্তমান যুগে কিছু বৈজ্ঞানিকরা বলে অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হবে এই কথা বলে না, অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ বৃষ্টি কোন সময় হবে কেউ জানে না। গতকাল সুবিধা ছিল, আজকে বৃষ্টি হয়ে গেল, কথা কন না কা? গতকাল আবার কোন দিন এই দিনে বৃষ্টি হয়েছে, আজকে আবার এই দিন আল্লাহ ঠান্ডা ফলাইয়া আমাদেরকে বসায় রাখছে। কেউ জানে না বৃষ্টি কোন সময় হবে। চিল্লা কোন ঠিক কিনা? এবার 3 নম্বর মধ্যে আসে, ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? কারণ বাজান কোরআনের মধ্যে আসছে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বক্ষস্থল থেকে আর বাবার পৃষ্ঠদেহ থেকে 1 ফোঁটা নাপাক পানি নিয়ে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে সংরক্ষণ করেন। সেই 1 ফোঁটা বীজকে আমার আল্লাহ সর্বপ্রথম রক্তের গুটি বানান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের গুটিকে গোস্তের গুটি বানান। তারপরে আল্লাহ ওই গোস্তের মধ্যে হাড় তৈরি করেন। এরপরে আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ গোস্তকে বলেন হাড়ের সাথে লেগে যাও। সুম্মা আনশানাহু আখর, এবার দ্বিতীয় একটা সূরত মানুষের আকার ধারণ করে। আল্লাহু আকবার বলেন। 4 মাস পর্যন্ত
মানুষ বুঝতে পারে না ছেলে না মেয়ে। 4 মাস যখন 4 মাস হয় তখন একটা আকার হয়, তখন বলে ছেলেও হতে পারে, মেয়ে হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। তবে কিছু সিমটিম দেখে বলে অবশ্যই মেয়ে হতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে, রেহেমের ভিতরে বাচ্চা আছে না কি আছে, এ খবর জানে কে? ছেলে হবে না মেয়ে হবে কে জানে বাবা, কে জানে? যখন রূপ হয় তখন বুঝতে পারে। কথা কন ঠিক কিনা? 4 নাম্বার ওমা তাদরি নাফসুম বিমাযা তাকসিবু গাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিমাযা তাকসিবু গাদান, আগামীকাল তোমার কোত্থেকে কামাই হবে, কোত্থেকে তোমার টাকা আসবে, কোথায় তুমি কামাই করবা, এটা তুমি জানো না, জানে কে বাবা, জানে কে বাবা? আল্লাহ। কথা কন ঠিক কিনা? আমি টেনশন আছি আগামীকাল আমার সংসার কেমনে চলবে, 1 টাকাও তো আমার পকেটে নাই। হঠাৎ করে বিকালে দেখলাম একটা লোক চলে আসছে। কি রে বাবা, কি জন্য আসছি? আপনি অনেক দিন আগে আপনার কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম, এই যে 500 টাকা নিয়ে নেন। কয় আমার তো মনে নাই। আল্লাহ ডাক দেয় কয় বান্দা আমার তাদরি নাফসুম বিমাযা তাকসিবু গাদান, আগামীকাল তুমি কোথায় থেকে কামাই করবা, কিভাবে টাকা আসবে, এটা আমার এলিমে আছে, তোমার এলিমে নাই। কথা কন ঠিক কিনা? 5 নাম্বার ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুন ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কেউ জানে না কার মৃত্যু কোন জমিনে হবে, দুনিয়ার কেউ জানে না কার মৃত্যু কোন জমিনে হবে। ইন্নাল্লাহ খবীরুম বিমা ইন্নাল্লাহ খবীরুম ইন্নাল্লাহ আলিমুন খবীর। নিশ্চয় আমি আল্লাহ জানি এবং খবর রাখি। কথা কন ঠিক কিনা? এবার জান, এই জন্য তোমাদের কাছে শেষ আলোচনাটা করে দিতেছি রে বাবা। কোন সময় কার মৃত্যু হবে, কোন জমিনে কার মৃত্যু হবে কেউ জানে না বাবা, কেউ জানে না। হতে পারে আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন? এবার জান, তোমাদেরকে আমি কি দিয়া বুঝাই, কে কখন চলে যাইবা কেউ জানে না। ও পর্দার মারা, তোমাদের কাছে অনুরোধ করে যাই, তুমি নামাজ পড়তে পারো, তুমি তালিম করতে পারো, কিন্তু তোমার স্বামী যদি তোমার কাজে অসন্তুষ্ট হয়, তোমার ঠিকানা জাহান্নাম। আর মা ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, ওয়া আহসানাত ফারজাহা, নিজের গুপ্ত স্থানে ইবাদত করছো, ওয়াসামা শাহরাহা, 1 মাস রোজা রাখছো, ওয়াআতাত বালাহা, স্বামীর অনুগত্য অনুসরণ করছো। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের গুপ্ত স্থানে হেফাজত করে, 1 মাস রোজা রাখে, স্বামীর অনুগত্য অনুসরণ করে, স্বামীকে কোনোদিনও কষ্ট দেয় না, ওই নারীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই মহিলাকে আল্লাহ বলবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাইবা। এই জন্য মা তোমাদের কাছে অনুরোধ করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নিজেকে হেফাজত করবা, 1 মাস রোজা রাখবা, স্বামীকে কোনোদিনও কষ্ট দিবা না। মা মনে রাখো, স্বামী যতদিন বেঁচে আছে তোমার ইজ্জত সমাজে আছে। স্বামী বেঁচে আছে, বাবার বাড়িতে গেলেও তোমাকে সম্মান করবে, স্বামী বেঁচে থাকলে শ্বশুর বাড়িতে তোমাকে সম্মান করবে। যেদিন চলিয়া যাবে সেদিন থেকে আর তোমাকে কেউ সম্মান করবে না। কথা কন না ঠিক কিনা? বাপের বাড়ি যাইবা, ভাই যদি সম্মান করতে চায়, ভাবি কইব জামাই খায়া আমাদের বাড়ি থেকে আইস, তাড়াতাড়ি হরিয়া যা। কথা কয় না কা? শ্বশুর বাড়িতে থাকবা, দেওর কয় ভাবিরে তাড়াতাড়ি সরাইয়া দেন, বাসুর কয় ও সহজে যাবে না, শ্বশুর কয় লাঠি বেটন কর।
কথা কয় না কে? তখন বুঝতে পারে মা স্বামী কি জিনিস ছিল। এই জন্য স্বামীকে কোনোদিনও কষ্ট দিবা না। স্বামী হলো তোমার অমূল্য সম্পদ। কথা বলেন না কেন? আর বাবা তোমরা যারা আছো তোমাদের কাছে অনুরোধ করে যাই, এই যে সবুজের আব্বা যুবক মানুষ চলিয়ে গেছেন, এই এলাকায় কত মানুষ ছিল চলিয়ে গেছে রে বাবা, আমি তুমি চলিয়ে যাব। এই জন্য বাবা আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নেন, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কারো জমিনের দিকে তাকাবো না। কেউ যদি আমাকে আঘাত করে ওইখানে চুপ হয়ে চলে আসবো, কাউকে ধিক্কার দিয়ে কথা বলবো না, কারণ আমি আইসি একা, যাবো একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।